রমজান তো চলে এসেছে, আর মাত্র 2-1 দিন বাকি। সেজন্যই আমি কিছু কিছু কাজ অল্প অল্প করে রেখে দিচ্ছি, যাতে রোজা রেখে অনেক বেশি চাপ না হয়। আজকে সেজন্য অনেকগুলো সামুচা বানিয়ে একদম ডিপ ফ্রিজ করে রেখে দিচ্ছি। যখন খেতে ইচ্ছা করবে জাস্ট বের করে ভেজে নিলেই হবে। এই চিকেন সামুচাগুলো বানানো একদমই সহজ। পুরো রেসিপিটির সাথে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই আমি সামুচার পুর তৈরি করে নেব। তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল। এরপর এর মধ্যে আমি দিয়ে নিয়েছি 1 কাপের মতো একদম মিহি গাজর কুচি। গাজর কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি, যাতে গাজর কুচিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। গাজরগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এটা যখন আধা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে নেব। প্রথমে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি। 4টি কাঁচামরিচ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। 1 কাপ পরিমাণ চিকেনগুলোকে আমি সেদ্ধ করে একটা কাঁটা চামচ দিয়ে একদম ছোট করে নিয়েছি। দেখুন চিকেনটা কিন্তু একদমই সেদ্ধ, এটাই জন্য অনেক বেশি রান্না করার প্রয়োজন হয় না। তো এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এর সাথে এখন আরও কিছুটা দিয়ে নেব 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু চিকেন সামুচার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এখন এটাকে সামান্য একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ পরিমাণ পানিতে গুলে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে সবার শেষে দেওয়ার একটাই কারণ হচ্ছে এটা পরবর্তীতে ক্রাঞ্চি ভাব থাকে, সেজন্য আমি এটাকে কিন্তু পরে দিয়েছি। আর পেঁয়াজটা দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে গলিয়ে নেওয়া যাবে না। আর এটা সামুচার মধ্যে দেওয়ার পরে যখন সামুচা ভেজে নেওয়া হবে তখন কিন্তু এটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। এখন কিছুটা পাঁপড় ভেজে নেব। আর এই পাঁপড়গুলো কিন্তু সামুচার সিটের সাইড থেকে বের করে নেওয়া। তো এগুলোকে একদমই ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার করে ভেজে নিলে এগুলো একদমই মচমচে হয়। তো এগুলোকে ভালো মতো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে হাত দিয়ে গুঁড়া করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার জারে দিয়েও কিন্তু এগুলোকে গুঁড়া করে নিতে পারেন, কারণ হাতে অনেকটা ব্যথা লেগে যেতে পারে। সেজন্য আপনারা চাইলে ব্লেন্ডার জারে দিয়েও এটাকে গুঁড়ো করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন এই গুঁড়োগুলোকে আমি চিকেনের পুরের মধ্যে দিয়ে নিচ্ছি। আর এই গুঁড়োগুলো দেওয়ার কারণেই কিন্তু একদম হোটেল স্টাইলের এই চিকেন সামুচাগুলো তৈরি হবে। তো পুর একদম রেডি হয়ে গেছে, এটাকে আমি সাইড করে রেখে দেব। এরপর তৈরি করে নেব আঠা। তার জন্য এখানে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ভালো মতো করে গুলিয়ে নিলেই কিন্তু এই আঠাটা তৈরি হয়ে যাবে। এটা এমন কোনো কঠিন কাজ নয়। তো এটা আমি একদমই টাইট করে একটা আঠা তৈরি করে নিয়েছি। এটা অনেক বেশি পাতলা করা যাবে না, আঠাটা একটু টাইট করেই বানিয়ে নিতে হবে। তো আঠাটা বানানো হয়ে গেছে। এখন আমি সামুচাগুলো তৈরি করে নেব। তো এই শিটগুলো আমি বাসায় তৈরি করে নিয়েছি, তবে এই শিটের রেসিপি আমার পেজে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সামুচার একটি শিট আমি দিয়ে নিয়েছি। এখন আমি সামুচার ভাঁজ দিয়ে নেব। দেখুন এক পাশ থেকে একটু কোনা করে নিতে হবে, এরপর এই পাশ থেকে উঠিয়ে দিতে হবে। আর এই সামুচা বানানো কিন্তু একদমই সহজ। এরপর আমি একটু আঠা লাগিয়ে নিচ্ছি, যাতে এটা একদমই লেগে যায়। তো আঠা লাগিয়ে নিয়েছি, দেখুন একদম কোনা হয়ে গেছে। এর মধ্যে আমি চিকেনের পুর ভরিয়ে নিচ্ছি। যতটা সম্ভব, যতটা লাগবে সেই অনুযায়ী আমি পুর দিয়ে নিয়েছি। এখন চারিদিক থেকে আবারও আঠা লাগিয়ে দেব। যতটা আঠা প্রয়োজন হবে সেই অনুযায়ী আপনারা লাগিয়ে নেবেন। এরপর এই পাশটা মুড়িয়ে দিচ্ছি। দেখুন একদমই সহজ, এটা কোনো কঠিন কাজ নয়। এরকম করে সামুচা বানিয়ে কিন্তু আপনারা বাসায় তৈরি করে রেখে দিতে পারেন পুরো মাসের জন্য। তো একটা সামুচা রেডি হয়ে গেছে। এরকম করেই আমি সবগুলো সামুচাকে রেডি করে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা সামুচা আমি ফ্রিজিং করে রেখে দেব। তো তার জন্য আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি, এর মধ্যে সামুচাগুলোকে একদম স্তরে স্তরে সাজিয়ে নিয়েছি। এরপর একদম বক্সের ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দেব প্রায় 1 মাসের জন্য। যখন প্রয়োজন হবে জাস্ট বের করে ভেজে নিলেই হবে। যেই তেলে আমি পাঁপড়গুলো ভেজেছিলাম সেই তেলেই এখন সামুচাগুলোকে ভেজে নেব। তো সামুচা আমি এখানে কিছুটা দিয়ে নিয়েছি। সামুচাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। অনেক বেশি চুলোর জালটাকে হাই করে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচ করে একটু সময় নিয়ে সামুচাগুলোকে ভেজে নিতে হবে। তো এখনও এগুলোর কালার আসেনি, আমি আরও কিছুটা
কালার পর্যন্ত রান্না করতে থাকব। তো দেখুন সামোচাগুলো মোটামুটি কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠে নেব। একদম রেডি হয়ে গেছে মুচমুচে চিকেন সামোচা। তো আপনারা যদি বাসায় এরকম স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করে নেন তাহলে কিন্তু বাইরে গিয়ে খাওয়ার প্রয়োজনই পড়বে না। আর এই সামোচাগুলো দোকানের সামোচার থেকে কোনো অংশেই কম নয়, একদমই মুচমুচে হয় আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা আপনি নতুন এসেছেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও সহজ ভিডিও দেখার জন্য। এখন একটি সামোচা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন একদমই মুচমুচে হয়েছে এবং ভেতরটাও চিকেনের পুরে ভর্তি। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে সহজ কোনো রেসিপিতে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।